হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিমের ঝোল রেসিপি। বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে আমার মতো আপনারা এই ডিমের সহজ ঝোল রেসিপি করে নিতে পারে। আশা করি ভাত, ডিম বা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের ঝোল রেসিপি রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে। ডিম ভুনা রেসিপি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে হাফ কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 5-7টা কাঁচামরিচের মাঝখানটা ফালি করে দিয়ে দিলাম। 2টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। তো তেলের সাথে মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5-6 মিনিট এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা অনেকটা গলে গিয়েছে। এখন আমি ডিমটা রেডি করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি কিভাবে সিদ্ধ করেছি, আমি লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার 10 মিনিট মতো আমি আবার ডিমটাকে পানির মধ্যে রেখে দিয়েছি। অনেকের কমপ্লেন থাকে ডিম সিদ্ধ করার পরে ডিম কিন্তু চামড়া উঠে না কিংবা ফেটে যায়। তো আমি আপনাদেরকে একটা টিপস দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু চায়ের কাপে করে একটা ডিমকে যদি আপনি নেড়ে নেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এতে করে ডিমটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন খুব সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই টিপসটা আপনাদের ভালো লাগবে। তো ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এক 2 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। তো ডিমটাকে খুব ভালোভাবে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে আমি 5 মিনিট এই ডিমটাকে রান্না করে নিব। 5-6 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর ঝোলটা দেখুন কত সুন্দর ঘন হয়েছে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো আমি এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই ডিমের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।